ওমান ও কাতার থেকে প্রায় 4 লাখ টন জ্বালানি তেল ও গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় 6 জাহাজ। 14 মার্চের মধ্যে আসবে আরও 2টি জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত আছেন হাজেরা শিউলি। শিউলি, জাহাজগুলোতে কি পরিমাণ গ্যাস আছে আর খালাস কার্যক্রম কখন শুরু হচ্ছে জানাবেন। এর মধ্যে যে দুটি জাহাজ আল জোর এবং আল জাসিয়া, সেই দুটি জাহাজ থেকে খালাস শুরু হয়েছে এবং এই দুটি জাহাজে প্রায় 1.5 লাখ মেট্রিক টনের মতো এলএনজি রয়েছে। এর বাইরে আরও দুটি জাহাজ কিন্তু আগামী দুদিনের মধ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে, যেহেতু তারা আজকেও একটি জাহাজ এসে পৌঁছানোর কথা ছিল, তবে বিভিন্ন কারণে সেটি পৌঁছাতে আগামীকাল এবং পরশু নাগাদ আরও দুটি জাহাজ পৌঁছাবে। এছাড়া এলপিজি বাহী যে দুটি জাহাজ রয়েছে, সে দুটি জাহাজও রয়েছে প্রায় 41,000 মেট্রিক টন এলপিজি। যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর সারা বিশ্বে জ্বালানি সরবরাহের যে অস্থিরতা তৈরি হয় এবং জ্বালানি সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়, সেই প্রেক্ষাপটে বাংলাদেশেও কিন্তু এক ধরনের অস্থিরতা এবং সংকটের আশঙ্কা থেকে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে এবং সরকার কিন্তু সেই সম্ভাব্য সংকট মোকাবেলায় পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দেয়। এর বাইরে বিভিন্ন ধরনের রেশনিং কার্যক্রম এবং জনসচেতনমূলক বা মানুষকে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এবং তবে এই জাহাজগুলো কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগেই এই জাহাজগুলো এসে পৌঁছায়। তবে এখনও আরও একটি জাহাজ আছে যেটি হরমুজ প্রণালীর ভেতরে আটকা আছে এবং সেটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে যেহেতু বেশ কিছু জাহাজ বন্দরে এসে পৌঁছেছে, তাই কর্তৃপক্ষ আশা করছে যে বাকি জাহাজগুলো হয়তো খুব দ্রুত চলে আসবে এবং প্রতি মাসে প্রায় 8টি এলএনজি বাহী জাহাজ আসে। এর মধ্যে 4টি জাহাজ মোটামুটি এসে পৌঁছেছে। তো বাকি জাহাজগুলো আসলে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং হরমুজ প্রণালী যে বন্ধ রাখা হয়েছে সেটি যদি খুলে দেওয়া হয়, তাহলে বাকি জাহাজগুলো চলে আসবে। তো এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি বাহী জাহাজের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।